আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। অনেক অনেক আগে আমি একবার অ্যাবনর্মাল সাইকোলজির একটা ক্লাসে উপস্থিত ছিলাম। তো আমাদের প্রফেসর এক যুবকের উদাহরণ দিলেন। ঘটনাটি ঘটেছিল 70-এর দশকের শেষ দিকে। সে সময় যুবকটি নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে ক্লিনিক্যাল সাইকোলজির উপর পিএইচডি করছিল। তখনকার সময় ইমেইল, হার্ড ড্রাইভ এগুলো ছিল না। ছেলেটি তার 455 পৃষ্ঠার থিসিস টাইপ করে ডিপার্টমেন্টে জমা দিল। আর এই থিসিস তৈরি করতে তার 5 বছর সময় ব্যয় করতে হয়েছিল। এটার দ্বিতীয় কোনো কপিও ছিল না। সে অরিজিনাল কপি ডিপার্টমেন্টে জমা দিল, কিন্তু ডিপার্টমেন্ট তার থিসিসটি হারিয়ে ফেলল। 5 বছরের পরিশ্রম বৃথা গেল। 90-এর দশকের মাঝামাঝি সময় পর্যন্ত তাকে দেখা যেত। সে তখন বুড়ো হয়ে গিয়েছিল। সে ইউনিভার্সিটির ক্যাম্পাসে ঘুরে ঘুরে সবাইকে বলতো, এখানে পড়তে যেও না, তারা তোমার কাজ চুরি করে ফেলবে, তারা তোমার জীবন ধ্বংস করে ফেলবে। এখানে শিখতে যেও না, এরা একদল প্রতারক। আর কাউকে কোনো কাগজ জমা দিতে দেখলে বলতো, তাদেরকে এটা দিও না, তারা এটা হারিয়ে ফেলবে। তাকে কয়েক সপ্তাহ পর পর মানসিক হাসপাতালে নিয়ে যাওয়া হতো। তারপর ছেড়ে দিলে সে আবার ইউনিভার্সিটির ক্যাম্পাসে ফিরে আসতো। আমরা যখন ক্লাসে এটা নিয়ে আলোচনা করছিলাম, আমি ভাবলাম, সুবহানাল্লাহ, দউফাত তালিব ওয়াল মাতলুব। সে বছরগুলোতে এই মানুষটির মাথায় সবচেয়ে বড় জিনিস কি ছিল? তার ডিগ্রি। আমি এর জন্যই কাজ করছি, এটাই আমার সব। আমি যখন ডিগ্রি পাবো আমি সফল হব, আমার নামের সাথে এই লেবেল লাগানো হবে, অবশেষে আমি আমার পরিশ্রমের ফল পেতে যাচ্ছি। এত বছরের কঠিন পরিশ্রম এখন এসে অর্থপূর্ণ হবে। সে এই একটি জিনিসের প্রতি খুবই দুর্বল ছিল। অন্য কোনো কিছুর কোনো দাম নেই। আর যখন এই জিনিসটি হারিয়ে গেল, কারণ যে জিনিসটির তুমি আকাঙ্ক্ষা করছো সেটি শক্তিশালী কোনো জিনিস নয়, এটি হারিয়ে গেছে। আর যখন এটি হারিয়ে গেল, তুমি ভেঙে পড়লে। তাই আল্লাহ আমাদের একটি ব্যাপার শিক্ষা দিচ্ছেন, আমরা যেসব জিনিসের পেছনে ছুটে বেড়াই সেগুলো আসলে দুর্বল। আমরা ভাবি এগুলো কোনোভাবে আমাদের শক্তিশালী করে তুলবে, আমাদের এক ধরনের স্বীকৃতি দেবে, বা আমাদেরকে আরও বেশি নিরাপদ করে তুলবে। আমরা যদি আরও টাকা কামাতে পারি তাহলে আরও বেশি সুখী হব। যদি এই সমস্যাটা কেটে যায় তাহলে সব কিছু নিখুঁত হয়ে যাবে। ইস, আমার যদি একটা বাড়ি থাকতো। আমরা বহুদিন ধরে এই অ্যাপার্টমেন্টে বাস করছি, প্রতি মাসে কত টাকা ভাড়া দিচ্ছি। তারপর যখন আপনি একটা বাড়ির মালিক হন, প্রপার্টি ট্যাক্স, বাথরুমের প্লাম্বিং কাজ করে না, রান্নাঘরে সমস্যা, ফাউন্ডেশন কাঁপছে, দেয়ালে ফাটল দেখা দিয়েছে, শ্যাওলা জমেছে, প্রতিবেশীরা পাগল বানিয়ে দিচ্ছে, জানালা ভেঙে গেছে, এভাবে হাজারো রকম সমস্যা এসে জড়ো হয়। ভেবেছিলেন নিজের বাড়িতে উঠলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এখন শুধু সমস্যা আর সমস্যা, সমস্যা আর সমস্যা। আমরা এমন সব জিনিসের পেছনে ছুটে বেড়াই সেগুলো কি দুর্বল। আর প্রতিবার যখন আমরা এমনটা করি, এটা প্রমাণ করে দেয় আমরা কতটা দুর্বল। আপনি যদি সারাক্ষণ চিন্তা করতে থাকেন, যদি ওই জিনিসটা থাকতো তাহলে আমি সুখী হতাম, যদি অমুক সমস্যাটা চলে যেত, ওই মানুষটা আমার জীবন দুর্বিষহ করে তুলেছে, যদি সে একটা বাসের ধাক্কা খেত আমার জীবনটা কত ভালো হয়ে যেত। প্রতিবার বাস দেখলে আমি এই দোয়া করি। আমরা সব সময় নিজেদেরকে একথা বলে বুঝাই, যদি অমুক মানুষটি বা অমুক সমস্যাটি জীবন থেকে চলে যেত তাহলে জীবন কত সুন্দর হয়ে যেত। অথবা যদি অমুক দুঃখটি দূর হয়ে যেত তাহলে সবকিছু পারফেক্ট হয়ে যেত। যদি মানুষের পরিবর্তন হতো, যদি পরিস্থিতির পরিবর্তন হতো, যদি পরিবেশের পরিবর্তন হতো, আমরা এভাবে ভাবতে থাকি সবকিছুর পরিবর্তন হলে জীবন সুন্দর হয়ে যেত, তাহলে আমাকে আর দুর্বল থাকতে হতো না। আমরা ভোগের উপর ভোগ করতে থাকি আর এতে পুরোপুরি আচ্ছন্ন হয়ে পড়ি। আর আল্লাহ আজ্জা জাল্লা বর্ণনা করছেন, জানো তুমি কত দুর্বল? তুমি একটি মাছির চেয়েও দুর্বল। দউফাত তালিব ওয়াল মাতলুব। যখন তিনি এভাবে বলছেন, আমি আপনি মজ্জাগতভাবে, অবিশ্বাস্যভাবে কতটা দুর্বল, একটু চিন্তা করে দেখুন। আপনাদের প্রত্যেকের মাথায় বিভিন্ন জিনিসের চিন্তা আছে প্রতিদিন। আমরা এখন রোজা রাখছি, নামাজ পড়ছি, আর আলহামদুলিল্লাহ নামাজ পড়ার সময় আমরা মনোযোগ ধরে রাখার চেষ্টা করি, কিন্তু এর বাইরে আপনার মাথায় কোন চিন্তা ঘুরঘুর করে? আপনি কি নিয়ে উদ্বিগ্ন থাকেন? আপনি কি নিয়ে চিন্তা করেন? কোন চিন্তাটি আপনার মাথায় সারাক্ষণ ঘুরতে থাকে? কোন জিনিসটির ব্যাপারে ভাবেন এটা যদি থাকতো, আর কোন জিনিসটির ব্যাপারে ভাবেন যদি এটা না থাকতো? কারোর জন্য অসুস্থতা, কারোর জন্য ডিপ্রেশন, কারোর জন্য দুঃখ, কারোর জন্য হয়তো কোনো ব্যক্তি। কেউ কেউ ভাবেন যদি ওই মানুষটা আমার ব্যাপারে খুশি হতো। তারা অন্য একজনকে খুশি করার চিন্তায় মশগুল থাকেন। যদি আমার বাবা আমার উপর খুশি থাকতেন তাহলে আমি সুখী হতাম। কিন্তু আপনার বাবাও তো একজন মানুষ, তিনি যদি আজ খুশি হয়েও থাকেন, কাল হয়তো তার জীবন শেষ হয়ে যেতে পারে। তারপর আপনি কি করবেন? এরপর আপনি কোথায় দাঁড়াবেন? সুতরাং আমি আর আপনি এভাবে এসব জিনিসের পেছনে ছুটতে থাকি। আর এর পরের আয়াতে আল্লাহ আজ্জা জাল্লা বলেন, মা কদারুল্লাহ হাক্কা কদরিহি। তারা আল্লাহকে যথাযথ মর্যাদা দেয় না। ইন্নাল্লাহ কওয়িয়্যুন আজিজ। নিশ্চয়ই আল্লাহ শক্তিধর, মহাপরাক্রমশালী। তুমি দুর্বল, কিন্তু আল্লাহ সর্বশক্তিমান। তিনি আরো বলেন, তোমরা আল্লাহকে যথাযথ মর্যাদা প্রদান করনি। জানেন তিনি আমাকে আপনাকে কি বলছেন?
তিনি বলছেন, তোমরা বিভিন্ন জিনিসের পেছনে ছুটবে, তোমরা বিভিন্ন মানুষের পেছনে ছুটবে, তোমরা এই দুনিয়ার যত কিছুর পেছনেই ছুটো না কেন, এর প্রতিটি জিনিসের একদিন সমাপ্তি হবে। এর প্রতিটি জিনিস দুর্বল। এই কারণে তুমিও দুর্বল হয়ে পড়েছ। এই জন্য তুমি বারবার দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়ছো। ফলশ্রুতিতে তুমি বারবার ক্ষতির সম্মুখীন হচ্ছ। কিন্তু শেষবারের মতো যখন তুমি এই সিদ্ধান্ত গ্রহণ করবে, তোমার যত চাওয়া পাওয়া আছে তার মাঝে সবচেয়ে বড় চাওয়া পাওয়া হলো তোমার মালিককে খুশি করা, যখন তুমি সব কিছুর উপরে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দাও, যখন তুমি সত্যিকার অর্থে তোমার অন্তর থেকে এটা করতে পারবে, একমাত্র তখনই, যেহেতু তিনি শক্তিধর, জানেন আল্লাহ এইমাত্র আমাদের শেখালেন, যখন তুমি দুর্বল কাউকে পেতে চাও তখন তুমিও দুর্বল হয়ে পড়ো। কিন্তু তুমি যদি আল্লাহকে চাও, যিনি শক্তিধর এবং মহাপরাক্রমশালী, তাহলে এটা তোমাকে কেমন করে তুলবে? এটা তোমাকেও শক্তিশালী করে তুলবে। আর যখন তুমি শক্তিশালী হয়ে উঠবে, জীবনে বিভিন্ন জিনিস আসবে যাবে, কিন্তু তোমার শক্তিমত্তার কোনো কমতি হবে না। যে জিনিসের পেছনে তুমি ছুটছো তা ভেঙে পড়ার কারণে তখন তুমি আর ভেঙে পড়বে না, কারণ তুমি দুনিয়ার এসব তুচ্ছ জিনিসের চেয়েও অনেক অনেক উচ্চ একজনের সন্তুষ্টির অন্বেষণ করছো। আমি বলছি না যে আপনি এই দুনিয়ার কোনো কিছু চাইতে পারবেন না, কিন্তু আয়াতটি আমাদেরকে একটি ব্যাপারে শিক্ষা দিচ্ছে। আমরা যখন এসব পার্থিব বিষয় কামনা করব, আমরা বুঝবো যে এগুলো দুর্বল। পার্থিব এসব বিষয় জীবনে আসবে যাবে, কিন্তু আমরা কখনো আল্লাহকে হারাতে পারবো না। লক্ষ্য করুন, মানব জাতির ব্যর্থতা হলো যখন তারা পার্থিব কোনো জিনিস পেতে ব্যর্থ হয়, তারা আল্লাহকে ভুলে যায়। তাদের চাওয়া পাওয়ার জিনিসটি না পেলে তারা নামাজ পড়া ছেড়ে দেয়। তারা যা চায় তা যদি না পায়, তারা এভাবে বলে, এভাবে দোয়া করার অর্থ কি? তারা যখন তাদের আকাঙ্ক্ষার বস্তুটি পায় না, তখন দুঃখ হতাশা একেবারে ভেঙে পড়ে এবং বলে, আমি তো আল্লাহর সাথে কথা বলার শক্তিও পাচ্ছি না। এমনটি ঘটার কারণ হলো সমস্যায় পড়ার পূর্বে আল্লাহর সাথে তাদের বন্ধন শক্তিশালী হয়ে ওঠেনি। যদি সে বন্ধনটি আগে থেকেই বর্তমান থাকতো, যেমন মূল যদি শক্তভাবে গাঁথা থাকে, তাহলে ঝড় এলে এদিক ওদিক দুলতে থাকে, সম্পূর্ণ ভেঙে পড়ে না, মূলের উপর দাঁড়িয়ে থাকতো। আর ঝড় চলে গেলে আবার ফল দেয়া শুরু করতো। এরকম একটা উপমার কথা কোরআনে অন্যত্র এসেছে, আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা। লা ইলাহা ইল্লাল্লাহ হলো এমন একটা বৃক্ষের মতো যার শেকড় মাটিতে এবং শাখা আকাশে উত্থিত। এটাই ঈমানের শক্তি। এই আধ্যাত্মিক শক্তির ধারণাটি আরও পরিষ্কার করার জন্য আমি আপনাদের নিকট একটা উদাহরণ পেশ করব। শক্তিকে আমরা বিভিন্ন জিনিসের সাথে সংযুক্ত করি। আমি বহু বছর আগে একটা ঘটনা নিয়ে কথা বলছিলাম, কিন্তু এখনও এটি আমাকে অনুপ্রাণিত করে। যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স অঙ্গরাজ্যের একটা পরিবারের একটা ঘটনা। পরিবারটা ছিল অনেক ধনী, তাদের গাড়ি ডিলারশিপের ব্যবসা ছিল, তাদের দোকান ছিল একেবারে সমুদ্র সৈকতের পাশে। তারা দামি দামি গাড়ি আমদানি করত এবং বিক্রি করত। এরপর হ্যারিকেন ক্যাটরিনা আঘাত হানল। ক্যাটরিনা এসেছিল বিশাল জলোচ্ছ্বাস নিয়ে এবং এর ফলে তাদের কেনা সকল গাড়ি ভেসে গেল। একমাত্র লেক্সাস এলএস মডেলের একটা গাড়ি বর্তমান ছিল এবং পরিবারটা এই গাড়িতে করেই হ্যারিকেন আক্রান্ত এলাকা থেকে পালিয়েছিল। দুর্যোগ শেষ হওয়ার কয়েক মাস পরে স্টেটের সবকিছু খুলে দেওয়ার পর আমি আবার তাদের সাথে দেখা করতে গিয়েছিলাম। যে পরিবারটি মাসে প্রায় 2 কোটি টাকা আয় করত, তারাই এখন সেই লেক্সাস গাড়িতে করে পিজা ডেলিভারি দিচ্ছে। পরিবারটি এখন এই কাজ করছে। এক ব্যক্তির পিজা দোকানের জন্য তাদেরকে হায়ার করা হয়েছিল। মা বাবা দোকানে পিজা বানাতো আর ছেলে লেক্সাসে করে সেই পিজা ডেলিভারি দিত। আমি যখন এটা দেখলাম, কল্পনা করতে পারেন অন্য কেউ যদি এরকম পরিস্থিতিতে পড়তো, অন্য কোনো মিলিয়নিয়ার যদি এভাবে দেউলিয়া হয়ে যেত, তাদের কি হতো? তারা সম্পূর্ণ হতাশ হয়ে যেত, মদের বোতল হাতে জীবন পার করে দিত। কারণ তারা মনে করত যা তাদের ছিল তাই তাদের শক্তিশালী করেছে। এখন যেহেতু এই সম্পদ হারিয়ে গেছে, আমার পক্ষে আর এই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব নয়, এই ধরনের ক্ষতি সহ্য করা সম্ভব নয়। কিন্তু এই পরিবারের ক্ষেত্রে যখন আমি তাদের সাথে দেখা করলাম, সবাই খুবই শান্ত, নির্বিঘ্ন। বাবার অনেক বয়স হয়েছিল। এই রকম বয়সে এমন ক্ষতির সম্মুখীন হলে মানুষ হার্ট অ্যাটাক করে, উচ্চ রক্তচাপে ভোগে, কিন্তু এই মানুষটা সম্পূর্ণ শান্ত। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, কিভাবে এটা সম্ভব? আমি এমনকি আমার প্রশ্ন করাও শেষ করতে পারিনি। আমি শুধু বললাম, কিভাবে? তিনি হেসে উঠলেন। তিনি বললেন, যখন ব্যবসা ভালো ছিল, আমি সারাক্ষণ ফোনে ব্যস্ত থাকতাম। শিপমেন্ট এসে পৌঁছেছে কিনা, পেমেন্ট দিতে দেরি হচ্ছে কিনা, কার কি ডেলিভারি দেওয়া প্রয়োজন, কাস্টমার খুশি কিনা, ট্যাক্সের হিসাব ঠিক আছে কিনা, কর্মচারীদের সমস্যা, অমুক সমস্যা, তমুক সমস্যা, এসব কারণে আমি কোনো মতে জুমার নামাজে উপস্থিত হতে পারতাম কোনো রকমে। কিন্তু এখনও তো টেবিলে খাবার আছে, এখনও তো আমাদের মাথার উপর ছাদ আছে, আর এখন আমি নিশ্চিন্তে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারি। আর সকালে ঘুম থেকে উঠে আমাকে কিচ্ছু নিয়ে ভাবতে হয় না, একমাত্র আমার রবকে মনে করা,
এবং তার কৃতজ্ঞতা জ্ঞাপন করা ছাড়া। আমার আসলে মনে হয় আমার জীবন শেষ হওয়ার পূর্বে আল্লাহ আমাকে সহজ জীবনের এই নিয়ামত দান করেছেন। সেই বাবা এটাই বলেছিলেন, কোনো সাধারণ মানুষের পক্ষে এভাবে কথা বলা সম্ভব নয়। আপনি যদি এমন কথা অন্য কোনো ব্যবসায়ীকে বলতেন, সে বলতো এই লোকটার মাথা নষ্ট হয়ে গেছে, তার সকল সেন্স নষ্ট হয়ে গেছে। আর এই জন্যই এখন সে তার মাথায় এই পরিস্থিতির একটা যৌক্তিকতা খুঁজে নিয়েছে। আপনাদেরকে একটা কথা বলছি, একজন মানুষের পক্ষে কেবল তখনই এভাবে কথা বলা সম্ভব যখন সে বুঝতে পারে যেসব জিনিসের পিছনে সে ছুটছে তা দুর্বল। কেবলমাত্র আল্লাহই শক্তিশালী। শেষ আয়াতটি নিয়ে একটা কথা এখানে বলতে চাই। মূলত সূরা আসরের শেষ আয়াতটিতে 4টি অংশ আছে, এমনটি ভাবা হয়। অবশ্যই সহজ করে দেখলে এমনই মনে হবে। ইল্লাল্লাযীনা আমানু প্রথম অংশ, আমিলুস সলিহাত দ্বিতীয় অংশ, ওয়াতাওয়াসাউ বিল হক তৃতীয় অংশ, ওয়াতাওয়াসাউ বিস সবর চতুর্থ অংশ। তাহলে এখানে 4টি শর্ত রয়েছে। প্রথম শর্ত হলো যারা ঈমান আনবে, দ্বিতীয় হলো যারা সৎ কাজ করবে, ভালো কাজ করবে, তৃতীয় হলো তারা তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে একে অপরকে সত্যের কথা বলবে, চতুর্থ হলো ধৈর্যের ব্যাপারেও তারা একই কাজ করবে। এগুলো হলো উল্লেখিত 4টি শর্ত। কিন্তু এর সারাংশ বোঝার জন্য আমরা এখন যে বিষয়টি বুঝবো তা হলো এই 4টি বিষয় হচ্ছে আসলে একটা বিষয়। এদেরকে দেখতে 4টি আলাদা বিষয় মনে হলেও এগুলো আসলে একটা বিষয়। এগুলো হলো লাজিম ও মালজুম। এগুলো আবশ্যিকভাবে একটা অপরটির সাথে যুক্ত। এগুলোকে আসলে আলাদা করা যায় না। আর আসলে বাকি সবকিছুই প্রথমটির ফলাফল, সেটা হচ্ছে ঈমান। প্রথম যে বিষয়টি বলা হয়েছে তা হলো ঈমান, আর এরপর আরও 3টি বিষয় বলা হয়েছে। আমরা এখানে শিখব যে যার সত্যিকার অর্থে ঈমান আছে তার সাথে বাকি 3টি বিষয় আবশ্যিকভাবে ঘটবে, অবশ্যই ঘটবে। আর যদি সেগুলো না হয় তাহলে ভাবুন কি পরিপূর্ণ হয়নি? ঈমান। অতএব কেউ যদি তার ঈমান আছে কিনা পরীক্ষা করতে চায়, সে সূরা আসরে বর্ণিত ঈমানের ন্যূনতম পরিমাণ যাচাই করে দেখতে পারে। ঈমানের ফলাফল কি? কেউ ঈমান আনলে এর পরে কি ঘটে? আমিলুস সলিহাত, তাওয়াসাউ বিল হক, তাওয়াসাউ বিস সবর। যদি এই বিষয়গুলো না ঘটে তাহলে নিশ্চয়ই ঈমানের কোথাও ঘাটতি আছে। আর বলে রাখি, এই সবগুলোই একটি অপরটির সাথে গভীরভাবে জড়িত। ধরা যাক আপনি যদি দ্বিতীয় পয়েন্টটি নেন, আমিলুস সলিহাত, তারা সৎ কাজ করে। এরপরে কি আছে? তারা সত্যকে উপভোগ করে। তারা ভালো কাজ শুধু নিজেদের মধ্যে রাখে না, প্রচলিত অর্থে এই ভালো কাজ অন্যদের মধ্যেও ছড়িয়ে দেয়, সত্যকে অন্যদের মধ্যে ছড়িয়ে দেয়। অন্যভাবে বললে, আপনি যদি সত্যিই ভালো কাজ করেন, এটা শুধু আপনার নিজের কাছে রাখা আপনার জন্য অসম্ভব হবে। এটা সম্ভব নয়। অবশ্যম্ভাবীভাবেই আপনি এটা অন্যদের কাছে ছড়িয়ে দিবেন। এটাই ভালো কাজের নমুনা। আর যখন আপনি অন্যদের মধ্যে ছড়িয়ে দিবেন, আপনি কিছু মানুষ পাবেন যারা আপনার এই কাজকে পছন্দ করবে, আবার কিছু মানুষ পাবেন যারা আপনার এই কাজকে ঘৃণা করবে। আর যখন আপনি এমন কিছু মানুষ পাবেন যারা আপনার কাজকে ঘৃণা করছে, আপনি আবশ্যিকভাবেই নিজের মধ্যে কি তৈরি করবেন? সবর। আপনার অবশ্যই এটা থাকতে হবে। এগুলো প্রত্যেকটি সম্পর্কযুক্ত বিষয়, এগুলো একটা অপরটির সাথে যুক্ত। আর সামনে এগুলো নিয়ে আমরা আরো যাচাই করবো ইনশাআল্লাহ তাআলা। এই জন্য এই সূরাটি ঈমানের বিভিন্ন ফলাফলকে সবচেয়ে সুন্দরভাবে ফুটিয়ে তোলে, যা কোরআনে 2-1 এসেছে। কখনো আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, আল্লাযীনা আমানু, শেষ, ব্যাস। কারণ বাকিটুকু কি? ঈমানের ফলাফল। সুতরাং আপনি যদি ঈমানকে ভালোভাবে বুঝতে পারেন তাহলে বাকিটুকু এমনিই বুঝে যাবেন। কখনো আল্লাহ একটু বাড়িয়ে বলেছেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, 2টি বিষয় বলা হয়েছে। কিন্তু এই সূরায় তিনি 2টি বিষয় বলেননি, তিনি 4টি বিষয় বলেছেন। আর আপনি যদি লক্ষ্য করেন, এগুলোর মধ্যে শেষের 2টি কি? তাওয়াসাউ বিল হক, তাওয়াসাউ বিস সবর। এগুলো হলো মূলত কাজের বর্ণনা, এগুলো কাজ। সুতরাং আমিলুস সলিহাত একটা কাজ, তাওয়াসাউ বিল হক, তাওয়াসাউ বিস সবর, এই 2টিও হলো আমল, আমালাইন, এই 2টিও কাজ। অন্যভাবে বললে আমরা এখানে জানতে পারলাম যে আল্লাহ 2টি কাজের প্রতি আলোকপাত করেছেন। আমি গতকালও এটা নিয়ে বলেছি, আল্লাহ এখানে এমন 2টি বিষয়ের প্রতি আলোকপাত করেছেন যা সাধারণত মানুষ এড়িয়ে যায়। যখন তারা ভালো কাজের চিন্তা করে, যখন তারা ভালো কাজ করতে চায়, এগুলো তারা সাধারণভাবে ভাবে না। তাই এখানে এই 2টি বিষয় পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, যাতে মানুষ বুঝতে পারে যে এগুলো হচ্ছে ন্যূনতম। তাওয়াসাউ বিল হক, তাওয়াসাউ বিস সবর, এগুলো সাথে জুড়ে দেওয়া হয়েছে। এখন আমি আপনাদেরকে একটা দৃশ্য কল্পনা করতে বলবো। আমি নিজেও এটা থেকে উপকৃত হয়েছি, যা আমার শিক্ষক ডক্টর আব্দুস সামি একটা দার্সে বলেছিলেন। ডক্টর ইসরারও এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আমার কাছে এটা খুবই উপকারী মনে হয়েছে। আর সূরা আসরের তাফসিরে যাওয়ার আগে আমরা এর শিক্ষাগুলো নিয়ে আলোচনা করব, এর সারাংশ বুঝব। আমরা এই সূরার শিক্ষাগুলো একজন অমুসলিমের যৌক্তিক দৃষ্টিভঙ্গির আলোকে বোঝার চেষ্টা করব। যখন আপনি একটা সমস্যার সম্মুখীন হন, হয়তো কারোর সাথে বিবাদ, জীবনের কোনো সমস্যা, যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এই অবস্থায় সর্বপ্রথম কি করবে? সে সর্বপ্রথম যেটা করবে তা হলো
তার সেই সমস্যাটির অবস্থাটি ভালোভাবে যাচাই করবে। প্রথম কাজ হলো এর আসল অবস্থা বোঝা, এর সত্যিকারের কারণ খুঁজে বের করা। আপনি নিশ্চয়ই মানুষ কি বলে তা দিয়ে এটা যাচাই করবেন না, আপনি নিজেই ঘেঁটে দেখবেন। আর এটা যত বড় সমস্যা, আপনি তত ভালোভাবে এর সত্যতা যাচাই করবেন। আপনি নিজে এর প্রকৃত অবস্থা খুঁজে বের করবেন। এখানে মুসলিম হওয়ার সাথে কোনো সম্পর্ক নেই, বরং এখানে সততার প্রশ্ন। একজন সৎ মানুষ, একজন সৎ বিচারক অবশ্যই এটা করবেন। ধরুন আপনার পরিবারে কোনো বিষয় ঝগড়া লেগেছে, আপনার পরিবারের কিছু সদস্য কোনো বিষয়ে ঝগড়া করছে, আর তারা বিষয়টি আপনার সামনে উপস্থাপন করলো। অসৎভাবে আপনি কি করলেন? আপনি হয়তো আপনার একজন কাজিনকে পছন্দ করেন না, আপনি অন্যজনকে পছন্দ করেন। আপনি যাকে পছন্দ করেন না তার বিরুদ্ধে আপনার রায় দিয়ে দিলেন, ঠিক? কিন্তু সত্যিকারের সততা বা ন্যায় বিচার কি? সেটা হলো আপনি প্রথমে ঘটনার প্রকৃত অবস্থা যাচাই করবেন। ওকে, এরপর আপনি যখন সত্যটি খুঁজে পেলেন, তখন আর এটা খুঁজে পাওয়াই যথেষ্ট নয়, বরং আপনি অবশ্যই এর পক্ষে দাঁড়াবেন। আপনি এর পক্ষে রায় দিবেন। আপনাকে এই সত্যের পক্ষে কাজও করতে হবে। এটাও হতে পারে যে আপনি সত্যটি খুঁজে পেয়েছেন, কিন্তু আপনি সেই সত্যটি পছন্দ করছেন না। আর যখন আপনি সেটা পছন্দ করছেন না, আপনার মন সেই সত্যের পক্ষে কাজ করতে সাড়া দিচ্ছে না। সুতরাং আপনি যা সত্য হিসেবে বিশ্বাস করছেন তা আপনার কাজে পরিলক্ষিত হচ্ছে না। আমরা এমন অবস্থাকে কি বলি? বিশ্বাসঘাতকতা। এটাই নিফাক, এটাই বিশ্বাসঘাতকতা। কিন্তু আপনি যদি কোনো কিছুকে সত্য হিসেবে খুঁজে পান, তখন এটা নিয়ে বাঁচা, এতে লেগে থাকা, বাস্তবায়ন করা, কাজে লাগানো, এটা আপনার সততার মধ্যে পড়ে। আর এটাই আবশ্যিক ফলাফল। এখন আপনার নিজের মধ্যে এটা নিয়ে আসা একটা ব্যাপার যে এটা অন্যায়, আমি এটা আর করব না। আমি খুঁজে পেয়েছি যে এটা একটা খারাপ কাজ, আমি আর কখনো এটা করব না। আমি খুঁজে পেয়েছি এটাই আমার করা উচিত, অতএব আমি এটাই করব। এখন আপনি যখন দেখেন অন্যরা এটা করছে, আমরা এমন একটা সমাজে থাকি যেটা নিজের চরকায় তেল দাও এই নীতিতে চলে। এটা নবীদের নীতি ছিল না, এটা মুসলিমদের নীতি নয়। আমি বলতে চাচ্ছি, যদি নবীরা শুধু নিজেদের চরকায় তেল দিতেন, তাহলে নামাজ ও আল্লাহর জিকির ব্যক্তিগত হতো। সূরা মুজাম্মিলে আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে, কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিল কুরআনা তারতিলা। কুরআন পড়ো, আল্লাহকে স্মরণ করো। এটা তার নিজের জন্য। কিন্তু অন্য সূরায় আমরা কি দেখতে পাই? মুজাম্মিল ছাড়া অন্য সূরা কোনটি? মুদ্দাসসির। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ওঠো, যাও, সতর্ক করো। কাকে সতর্ক করো? অন্যদেরকে। তাদের বলো যে তারা যা করছে তা ভুল। এখন আপনি যদি আপনার সামনে কোনো কিছুকে ভুল হিসেবে জানেন আর আপনার সামনে তা হয়ে থাকে, মানুষ হিসেবে আপনি এটা মানতে পারবেন না। আপনি বলবেন তোমাদের এটা করা উচিত নয়। আপনাদেরকে একটা বাস্তব উদাহরণ দেই। ধরুন আপনি জানেন অন্যদের মাল সম্পদ নষ্ট করা ভালো নয়, এগুলো মানুষের হক, মানুষের মাল সম্পদের ক্ষতি করা অনুচিত। আপনি হয়তো রাস্তা দিয়ে যাচ্ছেন, কিছু বাচ্চা রাস্তায় ক্রিকেট খেলছে, আপনি দেখছেন ওরা খুব জোরে বল করছে, আর এটা গিয়ে অন্যের গাড়িতে লাগলো। এখন আপনি নীতিটা জানেন, নীতিটা হলো তাদের এটা করা উচিত নয়। আপনি নিজে এটা করছেন না, সুতরাং আপনি নিজে কোনো খারাপ কাজ করছেন না, আপনি অপরাধী নন, ঠিক আছে। কিন্তু সেটা কি যথেষ্ট? আপনি দেখে হেঁটে যাবেন, নাকি আপনার মাথায় আসবে যে আমার এদেরকে বলা উচিত যে এই কাজটি ঠিক নয়, আমি তাদেরকে বলি যে তাদের অন্যদের ক্ষতি করার কোনো অধিকার নেই, আমার ন্যায়ের পক্ষে দাঁড়ানো উচিত। যখন আপনি ন্যায়ের পক্ষে দাঁড়াতে চাইবেন, তখন আপনার মাথায় অন্য চিন্তা আসবে যা আপনাকে ন্যায়ের পক্ষে দাঁড়াতে দিবে না। আপনার মাথায় কি আসবে? এরা সবাই মিলে আমাকে পেটাতে পারে, আমাকেই বল বানিয়ে খেলতে পারে, তাই না? গাড়ি ভাঙার বদলে আমাকেই ভেঙে দিবে, অতএব আমার মুখ বন্ধ রাখা উচিত। আমি জানি যে এটা খারাপ, আমি নিজে এটা করব না, কিন্তু আমার এই সাহস নেই যে আমি এদেরকে থামতে বলবো। আমি জানি এটা আমার করা উচিত, আমি অবশ্যই করব, কিন্তু আমার এই সাহস নেই যে আমি অন্যকে বলবো তোমারও এটা করা উচিত। অন্তত পক্ষে কাউকে বলুন। আপনি যদি কাউকে বাধ্য করতে না পারেন, অন্তত তাকে বলুন। এখন ব্যাপার হচ্ছে, একজন সৎ মানুষ, একজন সাহসী মানুষ শুধু নিজে সেই কাজ থেকে বিরত থেকেই ক্ষান্ত হয় না, তারা কি করে? তারা এটা নিয়ে কথা বলে। আর কাফিররাও এটা করে, অমুসলিমরাও এটা করে, মুশরিকরাও এটা করে। এদেরকেও হয়তো বিশ্বাস করে যে প্রাণীদের হত্যা করা উচিত নয় ইত্যাদি। তারা শুধু নিরামিষাশী হয় না, তারা কি হয়? প্রাণী অধিকার সংরক্ষক। তারা জনসম্মুখে তাদের দাবি জানায়। কোনো ব্যাপারে তারা প্রথমে নিজেরা বিশ্বাস করে, এরপর তারা নিজেরা সেটা মানে। এরপর কি করে? তারা জনসম্মুখে এর দাবি জানায়, এমনকি এর জন্য তারা মার খায় কিংবা হয়তো নির্যাতনের শিকার হয়। এরা কিন্তু মুসলিম নয়। যারা এমন কিছু করার সিদ্ধান্ত নিয়েছে, সবার জন্য একই প্রক্রিয়া। এগুলো কোথা থেকে এসেছে? এগুলো সবই তাদের বিশ্বাস থেকে এসেছে।
তাদের বিশ্বাস খুবই শক্তিশালী হয়ে থাকে, এতটাই যে তাদের আচরণ এতে বদলে যায়। শুধু আচরণই বদলে ক্ষান্ত হয় না, এমনকি তারা এটা নিয়ে কথাও বলে। আর যখন তারা এটা নিয়ে কথা বলে, নানান সমস্যায় পড়ে, তারা ধৈর্য ধরে, মনে প্রাণে ধৈর্য ধরে, তারা লেগে থাকে। যাই হোক না কেন, আমরা এটা আদায় করবই। সুতরাং এই পুরো প্রক্রিয়াটা শুরু হয় বিশ্বাস থেকে। এখানে বলে রাখি, শুধু ইসলামেই এমন হয় না, বরং যে কোনো আদর্শের ক্ষেত্রে এটা প্রযোজ্য। কমিউনিস্টরা এমন করেছিল, TNM স্কয়ারের ছাত্ররা এমন করেছিল, ইরানিরা এমন করেছিল। যখন তারা শাহদের বিপক্ষে জিতেছিল, তারা প্রথমে বিশ্বাস করেছে, তারা নিজেদের পরিবর্তন করেছে, তারপর তারা এর পক্ষে দাঁড়িয়েছে, এটা নিয়ে কথা বলেছে। যখন কোনো সমস্যায় পড়েছে, তারা ধৈর্য ধরেছে। এমনকি অমুসলিমদের ইতিহাসেও তাকালে গান্ধীর বিপ্লব সম্পর্কে দেখতে পারেন, একই ধারণা, একই যৌক্তিক মূলনীতি। বলে রাখি, মুসলিমদের কথা বাদ দিলাম, অমুসলিমদের মধ্যেও যখন কেউ এমন প্রচেষ্টা করে, যারাই এই নীতি অবলম্বন করেছে, এর অনুসরণ করেছে, তারাই ইতিহাসের নায়ক হিসেবে আবির্ভূত হয়েছে। যে এই নীতি মেনে নিয়েছে, ইতিহাসের নায়ক হিসেবে গণ্য হয়েছে। মার্টিন লুথার কিং বা যেই হোক, তাদেরকে ইতিহাসের সেরা মানুষ হিসেবে দেখা হয়, কারণ তারা তাদের বিশ্বাসে লেগেছিল আর তারা ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিল। যে কোনো মূল্যেই হোক না কেন, তাদের জন্ম মৃত্যুদিন পালিত হয়, তাদেরকে নিয়ে বই লেখা হয়েছে, ভাস্কর্য করা হয়েছে। এসবই করা হয়েছে কারণ তারা যে দেশ বা সংস্কৃতি থেকে আসুক না কেন, এটা হলো সততার প্রতি মানুষের সম্মান। কিন্তু ভাবুন, আপনি কোনো কিছুর জন্য লড়াই করছেন যা মূলত পরিপূর্ণ নয়। ইতিহাসের মহান মানুষেরা এর জন্য লড়াই করেছেন, তাদের চেষ্টা সংগ্রাম অনুসরণীয়। তারা এই লড়াইয়ে তাদের জীবন দিয়েছেন, যা হয়তো সত্যের পক্ষে, কিন্তু এটা কেবল সত্যের একটা ক্ষুদ্র অংশ, এটা পরিপূর্ণ নয়। কিন্তু আল্লাহ আমাদেরকে সত্যের পুরোটাই দিয়েছেন। তাহলে তারা যদি সত্যের ক্ষুদ্র একটা অংশের জন্য এতটা ত্যাগ করতে পারেন, আপনি কি এই সকল মানবাধিকার কর্মীর সাথে একজন মুসলিমের তুলনা করতে পারেন? একজন মুসলিমের কতটা ত্যাগের জন্য প্রস্তুত থাকা উচিত? আর তারা যদি নিজেকে পরিবর্তনে এতটা সচেষ্ট হয়, তাহলে একজন মুসলিমের নিজেকে পরিবর্তনে কতটা সচেষ্ট হওয়া উচিত? তারা যদি কোনো দাবি আদায়ে এতটা সোচ্চার হয়, তাহলে একজন মুসলিমের কতটা সোচ্চার হওয়া উচিত? তারা যদি কোনো একটা অন্যায়ের বিরুদ্ধে এতটা প্রতিবাদ জানাতে পারে, একই সাথে তাদের বিশ্বাসে একাগ্র থেকে সত্যের পক্ষে দাঁড়াতে পারে, কথা বলতে পারে, তা যে কোনো মূল্যেই হোক না কেন, আল্লাহর জন্য একজন মুসলিমের তার চেয়ে কতটা বেশি সোচ্চার হওয়া উচিত? কাফিরদের মধ্যেও ঈমানের গুণ থাকতে পারে, তারা সবরের ক্ষেত্রে এতটাই দৃঢ় হয়ে দাঁড়াতে পারে, এমনকি একজন মুসলিমের চেয়েও। এজন্য সূরা আল ইমরানের শেষে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো, যারা নিজেদেরকে ধৈর্যশীল বলে দাবি করো, তোমরা ধৈর্যে প্রতিযোগিতা করো। অর্থাৎ আপনার শত্রুদের মধ্যেও সবর আছে, তাদের বিশ্বাস আছে, তারা সেই অনুযায়ী কাজ করে। আর এটা যত কঠিনই হোক না কেন, আমাদের ধৈর্য ধরতে হবে, আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আপনাকে তাদের সাথে সবরের প্রতিযোগিতায় নামতে হবে এবং প্রতিনিয়ত এটা চালিয়ে যেতে হবে। ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। আর আপনার এমন কিছু আছে যা তাদের নেই। আপনার তাকওয়া আপনাকে শক্তি দেবে, তাদের তাকওয়া নেই, এটা তাদের শক্তি যোগাবে না। আপনি সবরের এই প্রতিযোগিতায় তাদেরকে হারাতে পারবেন। সুবহানাল্লাহ।